হে লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তুখে মানাইছে নাই রে, তুখে একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়া আর মাদল পাবি, এটি একটি কবিতা ছিল, কবি অরুণ চক্রবর্তীর লেখা। জানেন অনেকেই গল্পটা, শ্রীরামপুর স্টেশনে এটি মহুয়ার গাছ ছিল, সেখান থেকে তিনি উপলব্ধি করে লিখেছিলেন। পরবর্তীকালে এটাকে আরো একজন বাউল দুটো লাইনকে বাড়িয়ে একটি গানের রূপ দিয়েছেন। তুই লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়া আর মাদল পাবি, তাকে দুঃখে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে দুঃখে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে। যদি খাই যেতে লিস না কেনে তোহার সাথে, তুলার যদি খাই যেতে লিস না কেনে তোহার সাথে, মরবি তো মরে যা, একেবারে মরে যা, তাকে তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। নদীর ধারে শিমুল গাছ, নদীর ধারে শিমুল গাছ, নানা পাখির বাসা গো, নানা পাখির বাসা, নানা পাখির বাসা গো, নানা পাখির বাসা। কাল সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে কত আশা গো, মনে কত আশা, মনে কত আশা গো, মনে কত আশা। মরবি তো মরে যা, একেবারে মরে যা, মরবি তো মরে যা, একেবারে মরে যা, তার তুকে বানাইছে নাই রে, তুকে একেবারে বানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই রে, তোকে একেবারে মানাইছে নাই রে। ভাদরে আসিল মাসে,
পূজার ঘটা গো ভাদু গানের ঘটা ভাদু পূজার ঘটা গো ভাদু গানের ঘটা তুই আমায় ভালোবেসে পালিয়ে গেলি কেমন বাপের বেটা গো কেমন বাপের বেটা কেমন বাপের বেটা গো কেমন বাপের বেটা মরবি তো মরে যা একেবারে মরে যা মরবি তো মরে যা একেবারে মরে যা তার দুঃখে মানাইছে নাই রে দুঃখে একেবারে মানাইছে নাই রে রক্তহানির দেশে যা রাঙা মাটির দেশে যা তাকে তোকে মানাইছে নাই রে দুঃখে একেবারে মানাইছে নাই রে দুঃখে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে দুঃখে একেবারে মানাইছে নাই রে দুঃখে একেবারে মানাইছে নাই রে জয়দেবের মেলাতে ওরে বাউল নাচে গানেতে জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে গেলে চোখে করবি দর্শন রে সজনী ঘরেতে থাকে না আমার মনে রে ঘরেতে থাকে না আমার তালে তালে বন্ধুরা সবাই মিলে একসাথে কেমন জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে গেলে চোখে করবি দর্শন রে সজনী ঘরেতে থাকে নাই আমার মন রে ঘরেতে থাকে নাই আমার মন রে ঘরেতে থাকে না আমার তালে তালে সবাই মিলে নানা জাতের মানুষ আছে বীরভূম যে মনে রে ঘরেতে থাকে না আমার ঘরেতে থাকে না আমার
ঘরেতে থাকে নাই আমার মন মনে রে 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 ঘরেতে থাকে না আমার মন হৃদয়ে আমার বাসনার শুধু তোমার কাছে ছাওয়া আমার হলো না জীবনে শুদ্ধ মনে। ঠাকুর তোমার নাম গা তাই সকালবেলা ঘুম থেকে উঠি শুধু ঠাকুর দাও আর হলো না জীবনে শুদ্ধ মনে। ঠাকুর তোমার নাম হৃদয়ে বাসনার হৃদয়ে আমার বাসনার শুধুই তোমার কাছে চাওয়া হলো না জীবনে শুদ্ধ মনে। ঠাকুর তোমার নাম গাওয়া হলো না জীবনে শুদ্ধ মনে। ঠাকুর তোমার নাম গাওয়া প্রভাতে উঠিয়া এই ভিক্ষা মাগি নাম যশ লোভে কাঁদি নিজের লাগি। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের সামনে গিয়ে শুধু দাও আর দাও। ঠাকুর টাকা দাও, বাড়ি দাও, সোনা দাও, জমি দাও। আমার একটা ছেলেটা যেন ভালো একটা জায়গায় দাঁড়াতে পারে, আমার মেয়েটা যেন ভালো ঘরে বিয়ে দিতে পারি। হরি বল। ঠাকুরের কাছে শুধু দাও আর দাও। কিন্তু যে ঠাকুর আমাদের এত কিছু দিচ্ছে, ও
আমি আপনাদের কথা বলছি না, আমি নিজের কথা বলছি। সেই ঠাকুরের কাছে গিয়ে একবার বললাম না, ঠাকুর তুমি ভালো আছো, তুমি কি খেতে ভালোবাসো, তুমি আমাকে এত কিছু দিচ্ছ। বাড়িতে শ্বশুর মশাই এলে মিষ্টি খাসির মাংস সরাসরি, আর ঠাকুরের জন্য কি জুটছে ওমা, এই যে রাত জেগে গান করছি, হ্যাঁ হাজার হাজার টাকা রোজগার করে নিয়ে যাচ্ছি, শ্বশুর শাশুড়ি শালা শালি এদের পিছনে যাচ্ছি, আর যে ঠাকুরের জন্য পাচ্ছি সেই ঠাকুরের জন্য 5 টাকার ওই যেটা কি বলে নকুল দানা, ওইটাও মনে থাকে না। বাড়িতে যখন যাই, ঘরের বউ যখন পূজায় বসে দেখে ওই যে আর নাই নকুল দানা, কি গো নকুল দানা, যার জন্য আমরা এত কিছু পাচ্ছি তার জন্য আমরা একটু ভাবি। তাই তো বাউল তিনি কি বলছে, তাই সকলে মিলে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে বাদন ভরে হরি বল হরি বল। প্রভাতে উঠিয়া এই ভিক্ষা মাগি, নাম যশ লোভে কাঁদি নিজের লাগি, হইলাম না তোমার প্রেম অনুরাগী। হইলাম না তোমার প্রেম অনুরাগী, নিরবধি আশার ফেনা পাওয়া হলো না জীবনে সুখ বলে, ঠাকুর তোমার নাম গাওয়া হলো না জীবনে সুখ বলে, ঠাকুর তোমার নাম তুমি কি পাশিন্ধু জানি গো সংসারে, মোর নাহি ভাণ্ড এক বিন্দু ধরি মারে। তুমি কি পাশিন্ধু জানি গো সংসারে, মোর নাহি ভাণ্ড এক বিন্দু ধরি মারে। হাবু ডুবু খায় নিরাশার মাথারে, হাবু ডুবু খায় নিরাশার মাথারে, হয় না তোমায় তবু পাওয়া হলো না জীবনে শুদ্ধ মনে, ঠাকুর তোমার নাম গাওয়া হলো না জীবনে শুদ্ধ মনে, ঠাকুর তোমার নাম গাওয়া। হৃদয়ে আমার বাসনার পাল,
ঠাকুর তোমার ওই মানুষটা মরে গেলে ওই মানুষটা মরে গেলে কান্না কাটি আবার বাহ বাদাও এ সংসারে এই শ্মশানঘাট এখানে নিয়ে আসবে সবাই, উপায় নেই বাবা। যখন আমরা কারো ভালো কাজ করি তখন বলে আহা মানুষটা কত ভালো ছিল, কত মানুষের উপকার করেছে। আর কারো উপকার না করতে পারলে বলে মানুষটা বাজে লোক ছিল। যখন মারা যায় তখন বলে, তার আগে কিন্তু তার কেউ বাহবা দেয় না। তাই পাগল বললেন ওই মানুষটা মরে গেলে কান্না কাটি আবার বাহ বাদাও এ সংসারে ওরে থাকতে মানুষ চেনো না রে ওরে দূর দূর করে তারাও তারে ওরে দূর দূর করে তারাও তারে ওরে থাকতে মানুষ চেনো না রে মানুষ চেনো না রে থাকতে মানুষ চেনো না রে থাকতে মানুষ চেনো না রে থাকতে মানুষ চেনো না রে
ওরে থাকতে মানুষ চেন না রে, থাকতে মানুষ চেন না রে। ভবা পাগলার কর্ণাগিরি, এ নয় ভবার বাহাদুরি। ভবা পাগলার কর্তাগিরি, এ নয় ভবা বাহাদুরি। আমরা চালাই চলি মা শঙ্করী, আমরা চালাই চলি মা শঙ্করী। ওরি এই পারে না ওই পারে, ওরি এই পারে না ওই পারে। থাকতে মানুষ চেন না রে, থাকতে মানুষ চেন না রে। মানুষটা মরে গেলে কান্না কাটে, মানুষটা মরে গেলে কান্না কাটে। আমরা বাহবা দাও এ সংসারে, ওরে থাকতে মানুষ চেন না রে, থাকতে মানুষ চেন না রে। ওরে থাকতে মানুষ চেন না রে, ওরে থাকতে মানুষ চেন না রে। ওরে থাকতে মানুষ চেন না রে, ওরে থাকতে মানুষ চেন না রে। ওরে থাকতে মানুষ চেন না রে, ওরে থাকতে মানুষ চেন না রে। ওরে থাকতে দরদিয়া ও দরদিয়া রে, এ জীবনী দাগা ছাড়া আর কি পেলি। ওরে বউ, সারা জীবন পরের জন্য ভাবলি, নিজের জন্য কিছু ভাবলি না। একটা পুরুষ মানুষ সারা জীবন তার ছেলে মেয়ে পুত্র সন্তান সংসার কেমন থাকবে এই নিয়ে সারাদিন চিন্তায় থাকে। জীবনটা শেষ হয়ে যায়, কিন্তু সংসারের প্রতি তার ধ্যান থাকে। পুরুষ জীবনে, সবার জীবনে। তাই এই জীবনে দুঃখ নিয়ে চলতে হয়। যতদিন আছি বেঁচে একটা না একটা দুঃখ থাকবে। তাই কবি বিজয় সরকার বললেন, পাগল মন্তরে বলি এ জীবনী দাগা ছাড়া আর কি পেলি।
যার জন্য সারা জীবন সব করলাম, ছেলে মেয়ে পুত্র সন্তান সবার জন্য ভাবলাম, কিন্তু নিজে কি পেলাম? শুধু দুঃখ। শেষ বিদায় বেলাতে দুঃখ নিয়ে যেতে হবে। কেউ কারো নয় এই পৃথিবীতে। দুদিনকার তরে এসেছি হবে আসা যাওয়ার খেলা, কিন্তু আমরা সংসার ধর্মের মানুষ, যখন সংসারে এসেছি সবার জন্য ভাবতে হয়। কত জ্বালা যন্ত্রণা, কত আঘাত, কত ভালোবাসা, আবার কত দুঃখ, সব কিছু সহ্য করে একদিন সব কিছু সহ্য করে যেতে হবে। যাকে এত ভালোবাসলাম মন প্রাণ দিয়ে, তাকেও একদিন ছেড়ে যেতে হবে। তাই কবি বিজয় সরকার বললেন, কি বললেন? এখন ঘর হয়েছে গাছতলা তো, ঘর হয়েছে গাছতলা তো, দেখি করিনি এ জীবনে দাগা ছাড়া আর কি পেরিয়ে এ জীবনে দাগা ছাড়া আর কি পেরিয়ে। একবার জয় জয় নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে হরিবল 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 হরিবল। আমায় কাদালি সর্বহারা করে আমার পথে বাঁচালি। সর্বহারা করে আমায় পথে বসালি। এখন আমার যাওয়ার সময় হলো বিধি পারে না করিলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেরিয়ে এ জীবনে দাগা ছাড়া আর কি পেরিয়ে। পাগল অন্তরে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেরিয়ে।
দেখে দেখে পাশরানা যাই তারে দেখে দেখে পাশরানা যাই তারে আমার অন্তরে রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে অহরহ হৃদয়ে জাগে রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে আমার অন্তরে আমার অন্তরে জয় জয় রাহা গোবিন্দ বিমানন্দ একবার হরিবল 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 গৌর হেরে ও না গরি আমি আর যে গৃহে ওগো রইতে নারী গৌর হে
এমনি গোতা রূপের কিরণ যেমন কাঁচা সোনার বড় এমনি গোতা ওই রূপের কিরণ ওগো যেমন কাঁচা সোনার বড় গৌর আমার রমণ নির্মল করে হর গৌর আমার রমণ নির্মল করে হর যদি একবার পানে চাই ফিরে যদি একবার পানে চাই ফিরে আমার অন্তরে রসের গৌর হেরে কি হলো সয়ে আমার অন্তরে আমার অন্তরে আমার অন্তরে বার বেলাতে গিয়ে জলে আমি কোলে হারালাম কুলে বার বেলাতে গিয়ে জলে আমি কোলে হারালাম কুলে গোসাই গুরু চাঁদের চরণ পেলে গোসাই গুরু চাঁদের গোসাই গুরু চাঁদের চরণ পেলে দাস রাধা শ্যামের জ্বালা যাই দূরে দাস রাধা শ্যামের জ্বালা যাই দূরে আমার অন্তরে রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে অহর হরি রে জাগে অহর 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 হরি রে জাগে জাগ জাগ পাশোরা যাই দারে জাগ জাগ পাশোরা যাই দারে আমার অন্তরে রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে
কোন দিন তুমি আসবে দয়া ও তোমার শেষে রেখেওয়া লয়ে ওই আমার সকল চাওয়া শেষ হলো রে এইভাবে বিফল চাওয়া চেয়ে দেখতে দেখতে গোনাদিন শেষ হয়ে যাচ্ছে। তাই সারা জীবন আমার যে চাওয়া পাওয়া সবই ভুল। একদিন প্রাণ ভরে কৃষ্ণ নামে কাঁদলাম না, একদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ করলাম না, সারা জীবন সারা দিন শুধু নিজের জন্য ভাবলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাবক কবি রসিকলাল সরকার তিনি গানে কলম দিয়েছে, তো গাইছে সেই গান। সকল চাওয়ার শেষ হলো রে, ওই আমার বিফল সাহবাসে কোন দিন তুমি আসবে দয়া কোন দিন তুমি আসবে দয়া ও তোমার শেষের খেওয়া সকল চাওয়ার শেষ এভাবে বিফল সাহবাসে সকল চাওয়ার শেষ আমার বিফল সাহবাসে সন্ধ্যের আশায় নিভিয়ে দিলাম আমার ঘরের প্রদীপ উঠলো না চা কাটলো নায়া আমার আধার রাতি
তারা সাথী চলেছি অজানা পথ বেয়ে। সকল চাওয়ার শেষ হলো রে আমার বিফল সাহসে। সকল চাওয়া শেষ হলো রে বিফল সাহসে। আপন ছুঁয়ে পরের কাছে গেছি কতবার। ফিরে আবার আসতে হলো এখন বন্ধ দেখি দ্বার। ওমা, যাকে ডাকলে সে আমার সঙ্গ ছাড়ল না। যে আমার আপন আমি আপনকে চিনতে পারি। শুধু আমার আমার পিতা আমার, মাতা আমার, ভাই আমার, পুত্র আমার, কন্যা আমার, শুধু আমার। কিন্তু ভেবে দেখো, যেদিন আমার শেষের ঘন্টা বেজে যাবে সেদিন এরা কেউ আমার সঙ্গে যাবে। কিন্তু যাকে ডাকলে আমার দুর্দিনে সে সঙ্গ ছাড়া হতো না, আমার দুর্দিনে সে থাকতো, তাকে আমি ডাকতে পারি নাই। একবার আমার গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। ওরে দয়া আপন ধুয়ে পরের কাছে গেছি কতবার। ওরে দয়া গেছি কতবার। ফিরে আবার আসতে হলো এখন বন্ধ দেখি দ্বার। এখন আপন বলতে কেউ নাই আমার রে। ও এখন আপন বলতে কেউ নাই আমার, বোঝাবো ওরে। সকল চাওয়া শেষ হলো রে বিফল সাহসে। সকল চাওয়া শেষ হলো রে বিফল সাহসে। আর কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন। তো আজকের কিন্তু শুভ একটা একাদশীর দিন। আজকের একাদশী, আর একাদশী পালন তো আমি করি, সেটা আপনারা যারা ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা ভীষণ ভালোভাবে জানেন। আজকের একাদশীতে একটা সুন্দর বাউল গান আপনাদের সামনে নিয়ে এলাম। তো আপনারা দেখবেন পুরো গানটা, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর কমেন্টের মাধ্যমে যেরকম প্রতিবার আপনারা উৎসাহ দেন সেইভাবে দেবেন।
তো আজকের আমি আপনাদের একটা কথা বলি যে আমি ফার্স্ট টাইম যখন আমার ভিডিও এই চ্যানেলে আমি যখন আপলোড করি, আমি যখন ইউটিউবে ফার্স্ট টাইম আমি আসছি, ফার্স্ট কিভাবে ভিডিও বানাতে হবে, কিভাবে এডিট করতে হবে, কিভাবে ক্যামেরা ধরতে হবে, এইসব বিষয়ে আমার কোনো জ্ঞান ধারণা ছিল না। সবাই একটা ভিডিও বানায় এইরকম দেখি ভিডিওগুলো, কিন্তু আমি কেমনভাবে বানাবো, কোথা থেকে শুরু করব, এসব বিষয়ে কিন্তু আমার ততটাও অভিজ্ঞতা ছিল না। সেই সময় আমি যখন ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু এই ফার্স্ট টাইম আমি এই কথাটা বলতাম যে নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আজকের আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো থাকবেন বা ভালো আছেন, এই ধরনের কথাগুলো আমি ইউজ করতাম। তো তখন একজন দাদাভাই বলেছিল যে তোমার ভিডিও, মানে তখন ব্যাপারটা হয়েছিল যে আমাদের চ্যানেল সম্বন্ধে সেরকম আইডিয়া নেই, তারপর আমরা যে সরাসরি কিছু ভিডিও দিয়ে চ্যানেল ভাইরাল করব এসব বিষয়ে কোনো রকম অভিজ্ঞতা ছিল না। তখন ভিডিও দিতে দিতে একটা যে চ্যানেলের গ্রো হবে সে বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, বা সেরকম কোয়ালিটির ভিডিও আমি তৈরি করতে পারতাম না। মেন এটাই উদ্দেশ্য ছিল যে তখন এটাই জানতাম যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই বোধহয় চ্যানেল থেকে একটা টাকা ইনকাম হবে। এটা ভেবে তখন চ্যানেল কিন্তু অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আপনজনদের মধ্যে শেয়ার করতে শুরু করলাম। তারপর মুহূর্তে সেখানে দেখা গেল যে আমার 1000 সাবস্ক্রাইব হয়ে গেল, কিন্তু আমার ভিডিওতে ভিউজ 1, 2, 3, তখন আমার প্রচুর পরিমাণে মন খারাপ করলো। তখনও আমি জানতাম না যে আমার ভিডিওর কোয়ালিটিটা খারাপ এবং ভিডিওটা কেমনভাবে করব। তারপর এইভাবে ভিডিও দিতে দিতে যেই পুরনো ভিডিওগুলো দিয়েছিলাম, শুধু এমনটা নয়, ট্যাগ, ডেসক্রিপশান, থাম্বনেল এগুলোও আমি ভিডিওতে লাগাতে পারতাম না। এই সমস্ত কিছু লাগাতে যখন আমি এই সমস্ত কিছু লাগাতে পারতাম না, তো তখন ভিডিও তাহলে কিভাবে র্যাঙ্কে যাবে, কিভাবে ভাইরাল হবে বলুন? তো এই সমস্যাগুলোর কারণে ভিডিও আমার ভাইরাল হতো না। আর যেসব বন্ধুদের কাছে আমি ভিডিও শেয়ার করেছি তারা আমার ভিডিও আদৌ দেখে না, ইউটিউব নোটিফিকেশন পাঠালেও দেখে না। এই করতে করতে আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে যায়। তো ঘটনাটা সেদিন কিন্তু রাধা মাধবের একটা অনুষ্ঠান চলছিল, পাশের বাড়িতে একটা অন্নপ্রাশন চলছিল, আর সেই জায়গায় একটা ছোট বাচ্চা জলের মধ্যে পড়ে গিয়েছিল। তো ভগবানের অশেষ কৃপা যে তাকে একেবারে আমি মা হয়ে একটা সন্তানের ভালোই চাইবো সবসময়। সেদিন আমার যে কি হয়েছিল শুধু সেইটুকু আমিও জানি। ওই ছেলেটার ওপরে আমার একটা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত আলাদা আকর্ষণ ছিল। ওই ছেলেটা যেন আমার কোনো জন্মে কোনো এক আপন কেউ ছিল। বরাবরই ওর জন্ম থেকে পাশের বাড়ি বলতে একটু দূরে হলেও ওকে যেন আমি যখন সামনে দেখতে পেতাম মনে হতো যেন আমার আপন কেউ, এইরকম ভাবতাম। ছেলেটা ভীষণ ছোট। তো কোনো কারণে একটা ওর ঘটনা শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন। পুরো বিষয়টা শুনলে হয়তো আপনারা ভাববেন যে সত্যিই হয়তো রাধা মাধব ছাড়া এখানে আর কেউ ওই ছেলেটাকে বাঁচাতে পারতো না। তো যাই হোক, সেদিন কিন্তু একজনের বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে, তো ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। তখন ওই ছেলেটা ভীষণভাবে জেদ করছে যে আমি ওদের বাড়িতে যাব। ওর বাবার সঙ্গে স্নান করতে এসেছিল। ওর বাবা যথারীতি ওকে যে নিয়ে এসছে সেই জিনিসটাও ভুলে গেছে। ওর বাবা স্নান শেষ করে দাঁত ব্রাশ করছিল, তারপর স্নান করবে, স্নান পুরো শেষ হয়ে গেছে। এমন মুহূর্তে হঠাৎ উঠতে যাবে পুকুর থেকে, স্নান পুরো শেষ, দাঁত ব্রাশ করাও শেষ হয়ে গেছে। প্রথমে ছেলেটা যে সঙ্গে নিয়ে এসেছিলো ওর বাবা পুরোপুরি ভুলে গেছে। সামনেও 2-3 জন বসে গল্প করছে, ওরাও দেখেনি যে ছেলেটা ওর সঙ্গে ছিল। তো যাই হোক, ওরা হয়তো হুঁশ করেনি। ওর বাবা উঠতে যাবে, পায়ে কিছু একটা লাগলো। তো পায়ে কিছু লাগলো দেখে তখন বলল কি লাগলো, তখনই ওর বাবার মাথায় চলে এলো যে কিছু না, আমার ছেলে তো এসেছিল, ছেলে কোথায়? আর তার মা বলছে ছেলে যখন বাবার সঙ্গে গিয়েছে একটু নিশ্চিন্তে আছে। তো তখনই ছেলেটাকে ওর বাবা এরকম করে 2 হাত দিয়ে উপরে যেই তুলেছে, আর 2-3 জন মেয়েরা যে উপরে গল্প করছিল তারা কিন্তু ওই দৃশ্যটা যা দেখে ফেলে। একজন মেয়ে কিন্তু সঙ্গেই ছেলেটাকে তার মাথার উপরে তুলে নিয়ে শুধু ছুটতেই আছে। তো তখন চোখ
মানে ছেলেটার এই ঠোঁট, চোখের পাতার এইগুলো মানে স্পষ্ট আমি দেখেছি পুরো সাদা হয়ে গেছে, এমন একটা পজিশন। ছেলেটার কোনো রকম কোনো সেন্স নেই। তারপর আমাদের এখানে আশা দিদিমণি থাকে একেবারে আমার বাড়ির সামনে। আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। আমি যে গল্প করছি প্রায় 100 থেকে 150 হাত দূরে বা 200 হাত দূরে মানে সেন্টার আশা দিদিমণিরা থাকে, ওখানে ওই দাদাভাই ছুটে এলো। এসে তারপর তখন কিন্তু আমি ভিডিও বানাইনি, আমার ভিডিও বানানোর মানসিকতা ছিল না। ওই ছেলেটা যখন হাসপাতালে নিয়ে যায়, এই হাসপাতালে আমাদের না বলে দেয়, ওই ছেলের অক্সিজেনের প্রয়োজন ছিল। তারপরে ওকে আমাদের নন্দীগ্রাম, যে আমাদের এই হাসপাতালে জনকাতে যদি না হয় আমাদের নন্দীগ্রাম ট্রান্সফার করে, তো নন্দীগ্রামে ট্রান্সফার করলো। ওখানে কিছুক্ষণ বাদে আমাদের কাছে খবর এলো যে ছেলেটা ভালো আছে। এই কথাটা শুনতে পেয়ে ভীষণ আনন্দ হলো। এদের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল সবাই ভীষণ দুঃখ প্রকাশ করছিল এবং বলছিল কি হবে, ভীষণই কষ্ট পাচ্ছিল। তার মধ্যেই কিন্তু ছেলেটার যখন সুসংবাদ একটা আসে সবার মাঝে, তখন কিন্তু ছেলেটা মানে সবাই মিলে আবার পুজোতে আনন্দ করে, সবাই ভীষণ আনন্দ করে। তার মাও মানে ভগবানের কাছে গিয়ে ভীষণ কান্নাকাটি করছিল। তাই যাই হোক, ভগবানের আশীর্বাদে ছেলেটা এখন ভালো আছে, সুস্থ আছে, আর অনেকটা বড় হয়েছে। প্রায় ও হয়তো এখন শিশু শ্রেণীতে পড়ে, মানে শিশু শ্রেণীতে নয়, ও 1ম শ্রেণীতে পড়ে। এত ছোট ছিল তখন বাচ্চাটা জলে পড়েছিল। তো তারপর ওই ছেলেটার কি হয়েছে না, ওই ভিডিওটা আমার যথারীতি, তারপর ওই যে খবরটা আসার পর আমি কিন্তু ভিডিওটা তখনই শ্যুট করলাম যখন ওইখানে জলে যেখানটায় পড়েছিল তারা যখন আলোচনা করলো, সেই আলোচনার মুহূর্তটা আমি শেয়ার করলাম, মানে সেই জায়গাটা দেখালাম। তখন তো মাত্র মানে ভিডিও করতে এসেছি, এই যে ক্যামেরা নিয়ে কারোর সামনে কথা বলবো এরকম একটা তখন আইডিয়া আসেনি। তো ওই ছবিটা তুললাম, সেখানে ভগবানের ছবি তুললাম, এই সমস্ত কিছুর মাঝে মানে ব্যাকগ্রাউন্ডে কথা দিলাম। ভিডিওটা অলরেডি সেই আমি থাম্বনেল লাগাতে পারতাম না, ট্যাগ, ডেসক্রিপশান এইগুলো লাগাতে পারতাম না। দেখলাম কি ওই ভিডিওটা আমার ফার্স্ট টাইম ভাইরাল হলো। তারপর ভাইরাল হওয়ার পর দেখা যাবে হয়তো আমার যে সকল 1000 সাবস্ক্রাইবারের মধ্যে 1000 জন দর্শকের কাছে এই ভিডিওটা পাঠিয়েছে, তারা কিন্তু ভিডিও দেখেনি। তাদের মধ্যে যারা 2-1 জন ভিডিওটা দেখেছিল, তাদের মধ্যে একজন দাদাভাই আমাকে বলল, আপনার ভিডিও কি দেখবো বলুন তো, আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ। আমি জানতাম কোয়ালিটি খারাপ, আপনার কথাবার্তাও খারাপ, মানে তত ভালো লাগে না, আমি জানতাম সেটাও খারাপ। কিন্তু আপনি যে একটা কথা প্রথমে বলে দেন না, এইরকম মুখটাকে এমনভাবে বিশ্রীভাবে দেখাচ্ছে, আপনি যে ফার্স্ট টাইম একটা এমন কথা বলে দেন যার ফলে কি না মানে কেউই আপনার ভিডিও দেখবে না। আমি তখন বললাম, আমি ভাবলাম যে আমার কোনো রকম কোনো ভুল হচ্ছে। তখন ওই দাদাভাইয়ের কাছ থেকে জানার জন্য ভীষণ আগ্রহ প্রকাশ করলাম। আমি বললাম যে কি হয়েছে বলুন, কোন ভুলটা আমি মানে ফার্স্ট টাইম করছি, তাহলে তো সত্যি দর্শকরা তো সবাই বেরিয়ে যাবে, কি হয়েছে বলুন, কোথায় ভুল হচ্ছে। আর তখন জানার জন্য একটা মানে আগ্রহ। বলছে, আপনি যে প্রথমে ভিডিওর শেষে শুরুতেই বলে ফেলেন যে নমস্কার বন্ধুরা, আজকে কিরণ ফ্যামিলিতে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা রাধা মাধবের আশীর্বাদে সবাই ভালো আছেন। এই যে রাধা মাধবের কথাটা যে আপনি বলে দিলেন, সবাই কিন্তু আপনার চ্যানেল ছেড়ে আপনার ভিডিও ছেড়ে বেরিয়ে যাবে। তখনই আমি মনে মনে ভীষণ কষ্ট পেয়েছিলাম। ওই দাদাভাইয়ের কথাতে কোনো উত্তর দেইনি। তখন আমরা মানে এটাই ভেবেছিলাম, আমি রাধা মাধবের নাম নিলে আমার চ্যানেল সত্যিই কি কখনো উঠবে না। কিন্তু আমি যে ফার্স্ট টাইম আমি যেটা দিয়ে শুরু করেছি, আর আমি তো সত্যি ভক্তি জীবনে তখন একটা মানে সত্যি বলতে কি প্রচুর পরিমাণে সাধন ভোজনের মধ্যেও এখন যে পরিমাণ আপনারা দেখছেন তখন আরও বেশি ছিলাম। তো সেই মুহূর্তে আমি রাধা মাধবের নামটা আমার মুখ থেকে মুছে দিতে পারিনি ওই দাদাভাইয়ের কথা শুনে। তখন আমি ভাবলাম, না, আমার যেটুকু ক্ষমতা আমি সেই সবটুকু দিয়ে চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোকে ভালো করে নিয়ে আসার জন্য। সেই সঙ্গে আমি যে কথাটা প্রতিনিয়ত বলে থাকি যে রাধা মাধবের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, এই কথাটা আমি বলবো। আমিও দেখব এই কথাটা শুনে আমার কতজন দর্শক পালিয়ে যায়। আমার যে 1000 সাবস্ক্রাইব ছিল তারা তো ভিডিও আদৌ দেখতো না। দেখা যাবে আমি সেই কথাটার ব্যবহারে ভিডিওর স্টার্টিং, ভিডিও শুরু
সেই কথাটা দিয়েই প্রতিনিয়ত বলতে থাকলাম, আর প্রতিনিয়ত আমার ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করতে থাকলাম। আমি দেখলাম কি সত্যিই আমার ভিডিওতে আমি যে কথাবার্তা বলছি সেগুলো মানুষের একেবারেই ভালো লাগবে না। সেই জায়গায় আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমি সেই জায়গায় দর্শকের জায়গায় আমি নিজেকে বসিয়ে একদিন অনুভব করলাম। তারপর আপনারাই আজকে দেখুন, আমি কিন্তু সেই কথাটা আজও মনে রেখেছি, আজও ভুলিনি। আর সেই জায়গায় আজকের কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইব, আমার চ্যানেলের আজকের গ্রো, আজকের আমার চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন সব কিছু বদলে গেছে। কারণ কি, রাধা মাধব চাইলেই কিন্তু এমন সুন্দর একটা কাজ আপনার করে দিতে পারে। কারুর কথায়, অন্য কোনো কথায় কান দিন কিংবা কোনো কথা আপনি শুনুন, ঠিক আছে, আপনার বিবেককে আগে প্রশ্ন করুন যে আপনি লোকের কথা শুনে যে কাজটা করতে যাচ্ছেন সেটা সঠিক কিনা, কিংবা আপনি যে পরামর্শ কাউকে দিচ্ছেন সেখানে আপনি আগে নিজের বিবেককে প্রশ্ন করুন যে আপনি যে ভালো পরামর্শটা মানুষকে দিচ্ছেন সেই পরামর্শটা মানুষ শুনছে এবং সেটা উপভোগ করছে, সেটা ভালো বলে বলছে, সেইটুকু গুণ আপনার মধ্যে আছে কিনা সেটা আপনি দেখুন। সেই জায়গায় সে দাদা ভাই আরও অনেক কুটিলতা, মানে অনেক খারাপ খারাপ কথা বলছিল। আজকে সেই জায়গায় তার সঙ্গে দেখা হলে সে আমাকে এটাই বলে, আপনি কি ইউটিউব থেকে টাকা পান? আমি তখন বলি হ্যাঁ, সেই রাধা মাধবের আশীর্বাদেই আজকের আমি আর মোটামুটি চলে যাচ্ছি সেই চ্যানেল নিয়ে। তখন সে আমার দিকে তাকিয়ে বলে, সেই রাধা মাধব এখনও ধরে রেখেছেন? আমি তখন তাকে বলি, এখনও কেন, আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব তার আগের মুহূর্ত পর্যন্ত ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, আমি যেন রাধা মাধবীর নাম স্মরণ করে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। হ্যাঁ, সকল বন্ধুদের বলবো, সবাই যাই করুন, যাই খান, অনেক বিধিনিষেধ আছে, কোনো কিছু খাওয়া যাবে না। আপনি ভগবানকে ডাকুন, আমার আত্মায়, আমার মন চাইছে আমি এই মানে কিছু খাচ্ছি যেগুলো বিধিনিষেধে আছে, খাওয়া যাবে না, কিন্তু আমার আত্মা চাইছে ভগবান কৃষ্ণ আমি কি করব, আপনিই বলে দিন। তাকে স্মরণ করুন, তাকে ডাকুন, অবশ্যই দেখবেন একদিন না একদিন আপনি আপনার সঠিক পথটা বুঝতে পারবেন, জানতে পারবেন, আর সেই পথে এগিয়ে যাবেন। তাই রাধা মাধবকে কখনো ভুলবেন না। সংসারের মধ্যে রাধা মাধবই হলো সর্বশ্রেষ্ঠ, তার মধ্যে হলো স্বামী, সন্তান, পরিবার, সমস্ত কিছু। এটা মনে রেখে এগিয়ে যাবেন। সেই দাদাভাই আজও আমাকে মানে বলে, এবং এখন তো আমি যেখানে বাড়াই সেখানেই মানে বেরিয়ে যাই, সেখানেই আমি ক্যামেরা করতে থাকি, আর সেখানেই আমাকে দেখে মানে হাসে, যে সেই হাসার মধ্যে যে বিদ্রূপটা আগে যে খারাপ ছিল, যে কি ভিডিও বানাচ্ছে, কি করছে, এরকম একটা যে ভাব ছিল সেটা এখন নেই। এখন তার সেই হাসির মধ্যে, সেই ভাবনার মধ্যে মনে হয় যেন যে আমি সত্যিই কিছু একটা করতে পেরেছি বা পারবো। সত্যিই আমি গ্রামের একটা সাধারণ বাড়ির মেয়ে হয়েও কারুর সাপোর্ট ভালোবাসা না পেয়েও আজকের একটা জায়গায় আসতে পেরেছি। হ্যাঁ, আপনারাও রাধা মাধবের নাম স্মরণ করবেন। আপনাদের আজকের এই কথা বললাম কেন, আপনারা ফার্স্ট থেকে আজও পর্যন্ত দেখুন, আমি এই কথাটা বলে এসেছি যে রাধা মাধবের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। এই কথাটা হলো আমার গ্রামীণ ভাষায় আমি যেভাবে ব্লগ শুরু করি, আমি যেভাবে ভিডিও শুরু করি, এটা আমার প্রচলন। আমি ফার্স্ট টাইম আমার এটা ভাষা বলে আমি মনে করি, এটা থেকেই আমি শুরু করেছি, তাই এই জিনিসটাকে আমি বাদ দিতে পারিনি। আমার মন থেকে আমি কখনো মেনে নিতে পারিনি যে এটা বাদ দিয়ে আমি ভিডিও বানাবো, সেটা তাহলে আমার ক্ষেত্রে অসম্পূর্ণ হয়ে থেকে যাবে। তাই আমি বরাবরই মানে চেষ্টা করেছি যাতে সম্পূর্ণটা আমি সত্যি দেখলাম যে ভিডিওর কোয়ালিটি খারাপ ছিল, সেগুলো পরিবর্তন করার চেষ্টা করলাম। আমার ভয়েস, আমার কথাবার্তা, ভয়েস বলতে কি, ভয়েস যেটা সেটাই তো থাকবে, আমার কথাবার্তাগুলোর মধ্যে যে জড়ন্তি ভাব ছিল বা কথাবার্তাগুলোর যে মানে একটা গ্রামীণ মেয়ে হয়ে যেভাবে লাজুক জড়ে যাওয়া ভাবটা আপনারা তো জানেন, সেইগুলো যে ছিল সেগুলো আমি পুরোপুরি সরিয়ে ফেললাম। তারপরে দেখলাম যে আমি সত্যি আজকের সত্যি একটা জায়গায় আসতে পেরেছি, আর ভগবান রাধা মাধবের দয়াতে আজকের আসতে পেরেছি। আজকের ভগবান কৃষ্ণের নাম স্মরণ করে আজকের এই জায়গায় আসতে পেরেছি। সেই যে ছেলেটা ফিরে এসেছে,
সত্যি সেদিন ভগবানের অশেষ কৃপা ছিল, এই জন্য সে তার মায়ের বুকে আবারও ফিরে এসেছে। আর সেদিন আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, আজকেরও প্রার্থনা করি, আজকের শুভ একাদশীতে সবাই ভালো থাকবেন, সবাই স্বামী তার সন্তানদের নিয়ে সুখে থাকবেন, ভগবান যেন সকল বিপদ আপদ থেকে আপনাদের সবাইকে উদ্ধার করে। তো আজকে চলুন এই ভিডিও থেকে বিদায় নেব। সবাই এই একাদশীর দিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার পরিবারকে নিয়ে হাসি আনন্দে থাকুন। এখনকার মতো টাটা।